তো আমরা মোটামুটি আমাদের প্রজেক্টটা অর্থাৎ যেগুলো আপনাদের দেখানো দরকার ছিল তার অনেকগুলো দেখানো হয়ে গেছে, তাই না? এই যে আমরা সার্চ অপশন করেছিলাম, তাই না? এই যে সার্চ অপশন করেছিলাম, তারপরে এই যে ডিটেলস অপশন, তারপরে এই যে আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো যে বের হয়ে আসবে এগুলো কি আমরা করতে পেরেছিলাম, তাই না? তারপরে ধরুন আমরা এই যে আমাদের যদি অ্যাডমিনে যাই, অ্যাডমিন অ্যাডমিন অ্যাকচুয়ালি আমরা লগ আউট না করেই এর আগে সম্ভবত এক্সিট করেছিলাম। তো এখন ধরুন আমরা এখানে অ্যাডমিন, তো আমাদের এডমিনে এই যে আমরা যে যেগুলা করার দরকার অর্থাৎ ক্রোট, যেমন আমাদের যেটা ছিল, আচ্ছা এটা আর্টিকেলে কালার চেঞ্জ হচ্ছে না, আচ্ছা আচ্ছা এখানে আমরা কি করেছিলাম, কালার চেঞ্জ করেছিলাম, তাই না? ইউআই অপশনগুলো নিয়ে কাজ করেছিলাম। তো সাপোজ ধরুন এটা আমি দিয়ে রাখি, ওকে ফাইন। তো এটা সম্ভবত এই পেজের মধ্যে দিয়েছিলাম, ওকে ফাইন। তো এখন আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরুন আমি লগ আউট করে ধরুন আমাদের সাইটে যাই, হ্যাঁ, আমাদের সাইটে যাই লগ আউট করে, অথবা আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে নিতে পারি, যেমন ধরুন এই যে এখানে যদি এরকম লিঙ্ক দিয়ে নেই অ্যাডমিন, তারপরে ধরুন আমি এখানে লিখলাম যে অ্যাক্সেস করছি। তো এই যে এইখানে যদি আমি আমাদের মেইন সাইটটা লিঙ্ক দিয়ে নিই, অথবা যে এই যে এইখানে যেটা আছে এইখানে যদি আমাদের মেইন সাইটটা লিঙ্ক দিয়ে নিই, তাহলে তাহলে কি এটা মেইন সাইটের মধ্যে আমরা চলে যেতে পারি। তো তার জন্য যেটা করতে হবে, যেমন আমাদের এডিটরটা আমরা ওপেন করে নিলাম। তো এটা করতে হবে, যেটা আছে যেখানে এটা আছে আপনার অথবা আহ, আমরা এইখানে দিয়ে নিতে পারি, অথবা এইখানেও দিয়ে নিতে পারি। তো ওকে ফাইন, আমরা দু জায়গাতেই দিয়ে নেব। তো এটা আছে অ্যাপ ফোল্ডার, অ্যাকচুয়ালি যে ভিউ, তাই না? আমাদের যে অ্যাপ ফোল্ডার, তারপরে যে ভিউর মধ্যে যে এই যে অ্যাডমিন হেডারের মধ্যে, তাই না? এই যে অ্যাডমিন হেডারের মধ্যে, তারপরে যে হেডার হোম দুটো দিয়েছিলাম, তাই না? এই যে এইখানে ইচ্ছা করলে যে অ্যাডমিন প্যানেল আমরা দিয়েছি, এটা কোথায় আছে, এই যে অ্যাডমিন প্যানেল। তো এখানে ধরুন আপনি একটা স্পেন নেবেন, স্পেন। তো স্পেন নিলেন, স্পেনের মধ্যে জাস্ট স্টাইল দিবেন, স্পেনের মধ্যে ফ্লোট রাইট করে দিলাম, ফ্লোট রাইট করে দিলাম। তো এরকমই থাক, ফ্লোট রাইট। তারপরে এখানে লিখবেন যে ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট। আর এখানে কি করবেন, এখানে আপনার এই যে বেজ ইউরলটা আপনি জাস্ট ধরিয়ে দেবেন এখানে এইভাবে, হ্যাঁ, বেজ ইউরলটা আপনি ধরিয়ে দেবেন যে পিএইচপি ইকো বেস আন্ডারস্কোর ইউআরএল। আপনি বেজ ইউআরএলটা শুধু ধরিয়ে দেন। তারপর একটা কাজ করতে পারেন, এটা টার্গেট ব্লাঙ্ক করে দিতে পারেন। আমি টার্গেট টার্গেট ব্লাঙ্ক করে দিলাম। তো এটা কি করলাম, এই যে আমার এ পর্যন্ত আমি দিলাম না এডমিন প্যানেল। তারপরে এই যে আমার এই হ্যাডারের মধ্যেও আমি এটা এইভাবে দিয়ে নিই, হ্যাঁ, কারণ আমরা দুটা হ্যাডার এখানে ব্যবহার করেছি, তাই না? তো ওকে ফাইন, ধরুন এখন যদি আমি এটাকে হোম পেজে যাই, যে আমার ভিজিট ওয়েবসাইট চলে আসছে, এই যে আমার ভিজিট ওয়েবসাইট চলে আসছে, তাই না? এখন এই যে যদি অন্য পেজে যাই, ইউআই পেজে যাই, এই যে এখান থেকেও কিন্তু ভিজিট ওয়েবসাইট কি কাজ করছে। তো জাস্ট এরকম টেকনিক আপনি এগুলা করবেন। তারপরে ধরুন আপনি আরও যে কাজটি করতে পারেন, যে আমরা এইভাবে দিয়েছি না, এই যে লগ আউট, আপনি এখানে লগ আউটগুলো নিয়ে আসতে পারেন। তারপরে যে হোমের মধ্যে আপনি কি করতে পারেন, ইউজারের প্রোফাইলগুলো আপনি নিয়ে আসতে পারেন এখানে হোমের মধ্যে। তো এখন এই যে আমরা আরও কি করেছিলাম, যে এগুলো করেছিলাম, তো ধরুন এই যে এগুলো যেগুলো ছিল, যেমন ধরুন আমি আইডি ছাড়া যদি অ্যাক্সেস করি, হ্যাঁ, এই যে মিসিং দেখাচ্ছে, তাই না? ওয়ার্নিং এবং নোটিশ দেখাচ্ছে, তাই না? যে মিসিং আর্গুমেন্ট 1 দেখাচ্ছে ফর ইন্ডেক্স পোস্ট ডিটেলসের জন্য। তারপর আনডিফাইন্ড ভেরিয়েবল। তো এগুলো সম্ভবত আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আপনারা কি করবেন, এগুলো যে কাজটি করতে হবে। তো এটা আছে কোথায়, এটা আছে এই যে দেখুন এখানে ইন্ডেক্সের মধ্যে আছে, তাই না? এই যে আমাদের কন্ট্রোলারের মধ্যে আমরা যাব, এই যে ইন্ডেক্স কন্ট্রোলারের মধ্যে, তো যে জায়গার মধ্যে আপনি আইডিগুলো ধরেছেন, ওই জায়গার মধ্যে আমি কি বলেছিলাম, যে আইডিগুলো প্রথম অবস্থায় নাল করে দিবেন, তাহলে কি আপনি এই সমস্যা থেকে কি মুক্তি পাচ্ছেন, তাই না?
তো এখানে আমরা আইডি ধরেছি, এটা নাল করে দিলাম। তো এখানে আবার আইডি ধরেছি, এটাকে আমি আইডি নাল করে দিলাম। তো তাই না, এই যে দু জায়গার মধ্যে কি করেছে, আইডি ধরেছি, আইডি নাল করে দিলাম। তো এখন ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি, চলে গেছে, তাই না? চলে গেছে। তো ধরুন এই যে আমার যে কন্ট্রোলারগুলো আছে, হ্যাঁ, এই যে ধরুন কন্ট্রোলার, সাপোজ এই যে পোস্ট বাই গেট, তাই না? তো আমি ধরুন এখানে মেথড যেটা আছে, আমি মেথডে আনডিফাইন্ড মেথডে অ্যাক্সেস করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ইন্ডেক্স পেজে নিয়ে যাচ্ছে, তাই না? এগুলো আছে কোথায়, এগুলো আছে অ্যাকচুয়ালি যে আমরা মেইন সিস্টেম যেটা করেছিলাম, এই যে আমাদের যে সিস্টেমটা ছিল, হুম, সিস্টেমের মধ্যে যে মেইন যে ক্লাসটা ছিল আমাদের, এখানে কি করেছিলাম আমরা, করেছিলাম এগুলো, তাই না? এই যে হোম পেজে রিডাইরেক্ট করে দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে 404 পেজে এগুলোকে রিডাইরেক্ট করে দেওয়ার জন্য। তো অনেকে হয়তো কনফিউশনে আছেন যে এটা কীভাবে করে, যারা নতুন, একেবারে নতুন। তো 404 পেজ কিছুই না, যেমন তো আপনি কি করতে পারেন যে একটা 404 পেজ তৈরি করে ওইখানে রিডাইরেক্ট করে দিতে পারেন। যেমন আপনি এটা ভিউতে করতে পারেন, অথবা সরাসরি আপনি রুটে করেন। ধরুন আমি যদি রুটে একটা পেজ নেই এরকম, অথবা আরেকটা কাজ করা যায় এইভাবে না করে, এই যে আমরা কি করেছি যে ইন্ডেক্স কন্ট্রোলারের মধ্যে আমরা আরেকটা পেজ এখানে তৈরি করে নিই, এটা সবচেয়ে ভালো হয়। রুটে ওইভাবে আমরা না করি। যেমন ধরুন পাবলিক ফাংশন আমরা লিখলাম যে নট ফাউন্ড। তো নট ফাউন্ডের মধ্যে জাস্ট কি করবো, একটা পেজ লোড করাবো। ওটার মধ্যে আর কিছুই রাখবো না, এটা একটা স্টার্টিং একটা পেজ হবে। যেমন ধরুন আমরা কিছু ডাটা নিয়ে আসি, যে এরকম, তাই না? আমরা কিছু ডাটা নিয়ে আসি এইখান থেকে, এডমিন থেকে, আমরা এখানে ছিল, এখানে নিয়ে আসা যেত। তো এরকম নিয়ে আসলাম। তো এখানে অ্যাকচুয়ালি আর এডমিন হবে না, এখানে আমাদের কি কি আছে ভিউতে, হেডার আছে সম্ভবত, নাকি হেডার, ওকে, হেডার আছে। তারপরে যে এডমিন অংশগুলো তো তখন আর হবে না, এখন আমাদের সাইড বারগুলো হবে। আর হোমের মধ্যে আমরা জাস্ট একটা পেজ নেব যে 404, 404 একটা পেজ নেব হোমের মধ্যে। ধরুন অ্যাকচুয়ালি হোমের জায়গায় অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো এটা হবে কোথায়, ভিউতে হবে, সরাসরি ভিউতে আমরা নিলাম যে 404.php। তো এরকম সরাসরি এখানে যে কাজটি করব, আমাদের যে পেজ আছে এরকম, সরাসরি এরকম একটা পেজ আমরা নিয়ে নিই, তাহলে দেখতে এটা সুন্দর লাগবে। আমি কি করলাম, এটা এরকম দিয়ে নিলাম, সরাসরি একটা পেজ দিয়ে নিলাম। তো এখন এই যে আমাদের মেসেজ আর এগুলো হবে না। তো এখানে আপনি দিয়ে নিতে পারেন যে 404 নট ফাউন্ড, নট ফাউন্ড। তো এর মধ্যে কি করবেন, আপনি একটু ডিজাইন করে নেবেন। যেমন আপনি এখানে দিলেন যে নট ফাউন্ড, এরকম দিয়ে নিলেন। অথবা আরও যে কাজটি করতে পারেন, ধরুন আপনি H1 দিলেন, H1, তারপরে কি করলেন, H1 দিলেন, হরিজন্টাল ব্রেক দিলেন না, আর তারপরে আপনি এখানে 404, তারপর আপনি এখানে একটা স্পেন নিলেন, স্পেন নিলেন। তো স্পেনের মধ্যে এখানে আপনি লিখলেন যে 404 নট ফাউন্ড আপনি দিলেন। তো এখানে ধরুন আপনি আরেকটা ডিপ নিয়ে নেন, এটা সবচেয়ে সুন্দর হয়, ডিপ। তো ডিপ নিলাম। তো ডিপের মধ্যে ধরুন আপনি স্পেন নিলেন, কোনো সমস্যা নেই। ডিপের মধ্যে যেহেতু ডিপ নিয়েছেন, আমরা ধরুন একটা ক্লাস তো নিতেই পারি, তাই না? ক্লাস আমরা নিলাম যে নট ফাউন্ড একটা ক্লাস নিলাম। তো নট ফাউন্ড ক্লাস নিলাম। আচ্ছা, H1টাও রাখি, H1টাও রাখি এখানে। আমরা H1টাকে রাখি, হ্যাঁ। তো কি নিলাম আমরা, নট ফাউন্ড নিলাম, তাই না? নট ফাউন্ড। তো ধরুন আমি এখানে জাস্ট এক জায়গায় আমি এটাকে রাখলাম, নট ফাউন্ডের পরে কি আছে, H1 আছে, তাই না? নট ফাউন্ডের পরে কি আছে, H1 আছে। তারপরে একটা H1 এর মধ্যে সম্ভবত একটা স্প্যানও নিয়েছি আমরা H1 এর ভিতরে। তো ধরুন H1, তারপরে স্প্যান দিলেন, পাই কিনা একটু দেখি। তো আমরা আছি কোথায়, যে নট ফাউন্ডের মধ্যে আছি, তাই না? তো ধরুন নট ফাউন্ডটা আছে কিনা এখানে, যে আমাদের ইন্ডেক্সের মধ্যে আছে নট ফাউন্ড, না? আমরা নট ফাউন্ডে অ্যাক্সেস করলাম। তো এই যে
এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর কারণটা হলো যে এই যে আমরা এখানে হেডার এবং ফুটারের মধ্যে কিন্তু সাইডবারের মধ্যে কিন্তু আমরা এরকম নট ফাউন্ড নিয়েছি, তাই না? এখানে এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে কি করলাম, শুধুমাত্র এই পেজটা নিলাম। কারণ কি, কারণ এখানে কিন্তু আমরা হেডার ফোল্ডার দিয়ে রেখেছি। এই যে ফোল্ডার আছে, আমাদের হেডার আছে। হ্যাঁ, আমরা এটাকে ইউনিক করতে চাচ্ছি, যে পেজটা দেখতে একটু ইউনিক মনে হবে। এখন রিফ্রেশ করলাম, এই যে 404 নট ফাউন্ড দেখাচ্ছে, তাই না? ধরুন এটাকে আপনি একটু স্টাইল করে নিলেন, যেমন আপনার ফায়ারওয়ার্ক ওপেন করে, যে ফায়ারওয়ার্ক দিয়ে আপনি ধরুন এটাকে H1 আছে, তাই না? তারপরে এই যে আমাদের নট ফাউন্ড পেজটা আছে। তো আপনি এটাকে যে কাজটি করতে পারেন, যে টেক্সট লাইন সেন্টার করে দিলে এটা মাঝে চলে গেল। তারপরে ধরুন H1 আছে, H1 যেটা আছে এটা, বা ফন্ট সাইজ আপনি একটু বাড়িয়ে দিলেন। ফন্ট সাইজ দিলেন 30 পিক্সেল। 30 পিক্সেল কম হয়ে যায়, এটা আরও বেশি হয়ে যাবে না? এই যে 70 পিক্সেল ফন্ট সাইজ করে দিলেন। ওকে, তারপরে যে H1 এর মধ্যে আবার একটা স্পেন আছে, এই যে আমরা স্পেন নিয়েছি, তাই না? স্পেন, এটাকে আপনি ডিসপ্লে ব্লক করে দিলেন, এই যে উপরে চলে গেল। তারপর এটা লাইন হাইট করে দিলেন, সাপোজ 70 পিক্সেল করে দিলেন। নিচে একটু নিচে চলে গেল, তাই না? এই যে নিচে চলে গেল। তারপরে ধরুন একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। আর এটার ফন্ট সাইজটা আপনি বাড়াতে পারেন, সাপোজ 100 করে দিলেন, 100 পিক্সেল। দেখেন কত বড়, বা আরও বড় করে দিই এটাকে। তখন লাইন হাইট একটু বাড়ায় নিতে হবে। 140 করে দিলাম, তো লাইন হাইট তখন কি করে দিবেন, বাড়িয়ে দিবেন। লাইন হাইটটা কি করলেন, একটু বাড়িয়ে দিলেন। এটা এরকম চলে আসলে 180। তারপর এটার কালার আপনি কি করবেন, রেড করে দিবেন। পড়ছে উপর নট ফাউন্ড। তারপরে যে স্পেন নিয়েছে, আমরা স্পেনটাকে কি করব, এখানে দিয়ে নেব না? এই যে স্পেন, স্পেনের মধ্যে স্পেনটা দিয়ে নিলাম। তারপরে নিয়েছি কি, আমরা H1 নিয়েছি না? H1টাকে কপি করলাম, কপি করে আমরা কি করলাম, এই যে আমাদের H1 এর মধ্যে আমরা দিয়ে নিলাম। ওকে, তারপরে এই যে আমাদের এটা নট ফাউন্ডটাকে কপি করলাম, কপি করে কি করলাম, এই যে নট ফাউন্ডের মধ্যে কি আমরা দিয়ে নিলাম। ওকে, ফাইন। তো এরকম আপনি করে নিলেন। তো এর মধ্যে আরও কিছু করতে পারেন, যেমন আমি এটাকে রিফ্রেশ দিই। এই যে আমাদের উপরে যে আরও কিছু অংশ ছিল, একটা সার্চ অপশন ছিল, তাই না? আমরা একটু দেখে আসি তো, আমাদের সাইডে ভিজিট করে। এই যে এখানে একটা সার্চ অপশন ছিল, তো ধরুন সার্চ অপশনটা কোথায় আছে, একটু দেখে আসি। যে আমরা সার্চ অপশনটা রাখতে পারি, এই যে এখানে দিস রুট ভিউ সার্চ অপশনটা আছে। তো আমরা ইচ্ছা করলে এই সার্চ অপশনটাও রাখতে পারি এখানে। তো সার্চ অপশনটা রাখলে আবার এটা উপরে চলে যাবে, তাই না? আমরা ওই হেডার ফোল্ডার আলাদা করে নিয়েছি, তাই না? এই যে এটা কিন্তু উপরে চলে যাবে সার্চ অপশনটা। আবার সার্চ অপশনটার মধ্যে সম্ভবত আমরা কি রেখেছিলাম, এই যে আমরা বেশ রেখেছিলাম, ডাটা নিয়ে আসছিলাম, তাই না? আমাদের অনেক কোড করা লাগবে আবার। তো থাক, আমরা এরকম কোড করছি না, আমরা সার্চ অপশন এরকম রাখছি। আমরা সরাসরি যে কাজটি করতে পারি, আমরা এই যে এর মধ্যে আমরা হোম পেজের লিঙ্কটা আমরা দিয়ে নিতে পারি এখানে। যেমন ধরুন এইখানে লিখতে পারি যে ভিজিট, অথবা এখানে লিখতে পারি যে ভিজিট হোম পেজ। একটা পি নিয়ে নিই, পি নিয়ে নিই। হ্যাঁ, পি নিয়ে আপনি লিখে দিতে পারেন যে প্লিজ visit home page and search। জাস্ট এরকম দিয়ে নিতে পারেন। তো এখন তারপর আপনি কি করবেন, তারপরে এখানে জাস্ট হোম পেজের লিঙ্কটা আপনি এখানে ধরে নিলেন, তাহলে তোমার হয়ে যায় না, href দিয়ে। তো এখানে আপনি লিখলেন যে ভিজিট হোম, ভিজিট হোম। তো এখানে কি করবেন, এখানে জাস্ট কিছুই না, এখানে আপনার অ্যাকচুয়ালি দুটো হবে না, আপনার ওই যে পেজ ইউআরএলটাকে জাস্ট ধরিয়ে দিবেন। হ্যাঁ, PHP echo আপনি লিখবেন যে বেস আন্ডারস্কোর ইউআরএল। আপনার বেস ইউআরএলটাকে আপনি ধরিয়ে নিলেন। তো ধরুন আমি কোথায় আছে আমার 40, এই যে 40 রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে চলে আসছে না, প্লিজ ভিজিট হোম পেজ অ্যান্ড সার্চ। এই যে ক্লিক করলে কি হোমে চলে আসলো। ওকে, দেখতেও বেশ সুন্দর লাগছে, তাই না? তো এখন এটা ব্যবহার করবেন কিভাবে, আপনার এই যে 404 নট ফাউন্ডটাকে ব্যবহার করবেন কিভাবে, এই যে মেইন পেজের মধ্যে কি দিয়েছেন, আপনি এরকম দিয়েছেন না? যেমন ধরুন যখন মেথড পাবে না বা কন্ট্রোলার পাবে না, এই যে যখন মেথড পাবে না তখন কি করেছেন আপনি, ইয়ের মধ্যে কি করেছেন, এটাকে রিডাইরেক্ট করে দিয়েছেন। তখন ধরুন আপনি কি করবেন, এই যে নট ফাউন্ড পেজের মধ্যে আপনি এটাকে রিডাইরেক্ট করে দিবেন। তো কি করবেন তখন, এই যে ইন্ডেক্সের মধ্যে আপনি ফাংশনটা নিয়েছেন, আপনি এইভাবে করে দিলেন। তারপরে ধরুন আপনি এইভাবে করে দিলেন। তারপরে ধরুন আপনি এইভাবে করে দিলেন। যখন কোনো মেথড পাবে না তখন কি করলো, 404 এসে অ্যাক্সেস করলো। কিভাবে করলো, যেমন আমি এখানে গেলাম, এই যে এখানে পোস্ট ডিটেলস একটা মেথড আছে, সাপোজ আমি এটাকে উঠিয়ে দিলাম। এই যে দেখুন দেখাচ্ছে কি 404 নট ফাউন্ড দেখাচ্ছে, তাই না? 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তারপরে রিফ্রেশ করলাম।
আবার এখানে চলে আসলো। তো ধরুন এখানে আবার একটা মেথড আছে পোস্ট বাই গেট, সাপোজ ধরুন এরকম কোনো মেথড নেই, আপনি ওরকম একটা দিয়ে নিলেন, ওকে, এরকম একটা দিয়ে নিলেন, দেওয়ার পর ধরুন আপনি এখানে অ্যাক্সেস করতে চাইলেন, তখন আপনাকে কি করলো, এই যে 404 নট ফাউন্ড পেজের মধ্যে কিন্তু কি আপনাকে রিডাইরেক্ট করে দিল, তাই না? তো এইভাবে আপনি কি করতে পারেন, খুব ইজিলি আপনি আপনার এই যে 40 নট ফাউন্ড পেজটা আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এরকম ব্যবহার করা আছে। তো যখন কোনো পেজ পাবে না তখন কি করবে, সেটা পাবে এবং এই যে ভিজিট হোম পেজ অ্যান্ড সার্চ, তাই না, তখন কি হোম পেজে যাবে। তো এরকম হবে অ্যাকচুয়ালি। তো আমরা এরকম করেছিলাম না, সার্চ অপশন করেছিলাম, এই যে আমাদের সার্চ অপশন চলে আসলো, রিড মরে গেল। তারপরে ধরুন কোনো পেজ পেলো না, তখন কি করলো, 404 নট ফাউন্ডে চলে আসলো, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো কিভাবে করবেন 404 নট ফাউন্ড। অথবা ধরুন ইউজার ফ্রেন্ডলি যেটা, হ্যাঁ, এইভাবে করতে পারেন যে হোম পেজ এসে চলে গেল। অথবা ইউজার ফ্রেন্ডলি যেটা, আপনি কি করতে পারেন যে সরাসরি, হ্যাঁ, তার যে ইন্ডেক্স পেজটা আছে আপনার ইন্ডেক্স পেজের মধ্যে আপনি এটাকে কি করে দিতে পারেন, সরাসরি ধরুন আমি এখানে কমেন্ট আউট করে রাখলাম যে সরাসরি সে কি করবে, সরাসরি ইন্ডেক্স পেজের মধ্যে চলে যাবে। এর আগে আমরা যেরকম করেছিলাম, হ্যাঁ, এই যে সরাসরি ইন্ডেক্স পেজের মধ্যে এরকম চলে যাবে। তো ধরুন আমরা এখন এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে আমরা কি করলাম, ইন্ডেক্স পেজের মধ্যে, অর্থাৎ আমাদের হোম পেজের মধ্যে আমরা রিডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, আমরা ধরুন একটা পোস্ট ডিটেলসে গেলাম, তো আবার রিফ্রেশ করলাম, এই যে এখন ইন্ডেক্সে চলে আসছে, তাই না? তো ধরুন আবার পোস্ট ডিটেলসে গেলাম, তারপরে আবার বাদ দিয়ে আমি কি করলাম, এন্টার দিলাম, ইন্ডেক্সে চলে আসছে। তো তো এটা এভাবে ব্যবহার করতে পারেন। আবার ধরুন এই যে আমরা যেরকম কি করেছিলাম, এই যে নট ফাউন্ড যেটা আমরা যেভাবে ব্যবহার করেছি, অ্যাকচুয়ালি 404 নট ফাউন্ড, হ্যাঁ, আমরা যেভাবে ব্যবহার করেছি, আপনি কি করতে পারেন যে এভাবেও এই যে 404 নট ফাউন্ড আপনি কি করতে পারেন, এভাবে ব্যবহার করতে পারেন। এটাও বেশ সুন্দর, দেখতেও ভালো লাগে যদি আপনি সুন্দর করে নিতে পারেন। ধরুন আমি একটা পেজে গেলাম, যে নট ফাউন্ড আসলো 404 নট ফাউন্ড। তো ওকে, ফাইন, ধন্যবাদ।